দেখুন এই যে ইটগুলো দেখছেন, ছোট ছোট সব বাংলা ইটের সেকালের। বললো যে জানাজা পড়ানো হতো এখানে যারা মারা যেত তাদেরকে। এটা দিয়ে ডাইরেক্ট নাকি হাজারদুয়ারির সঙ্গে সংযোগ ছিল। দেখেন আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি, কত সুন্দর একটা মসজিদ। মসজিদের সামনে চলেছে, আপনারা একবার দেখেন ইটগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ইটে সেই মুর্শিদ কুলি খাঁর আমলে তৈরি করা এই সমস্ত জিনিসগুলো। মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে আসলে আপনারা অসংখ্য মন্দির, মসজিদ ইত্যাদি কিন্তু দেখতেই পাবেন। তার স্থাপত্য শিল্প এবং পরিকাঠামোগুলো এতটাই সুন্দর হয়ে আছে যে দেখে মনেই হবে না যে এগুলো প্রায় শত শত বছরের পুরনো। দেখা করেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু বলুন এই মসজিদের ব্যাপারে কয়েকটা কথা একটু জোরে জোরে বলবেন। মসজিদটা হচ্ছে নামটা হচ্ছে পাড়াটার বনমালীপুর। আচ্ছা মসজিদ। আচ্ছা আমাদের এখানে সবাই মসজিদ করতেছে। আচ্ছা আচ্ছা, এই ঠিকানাটা হচ্ছে বনমালীপুর না? আচ্ছা, এখন এটা মসজিদের আর একটা অংশ। এই অংশটাতে এখানকার যারা ছোট ছোট ভাই দাদা এরা আছে তারা বললো নাকি যারা মারা যায় ওদেরকে নিয়ে এসে এই জায়গাগুলোতে আগে রেখে জানাজা আর কি পড়ার ব্যাপারটা বলছে। আপনাদের মুসলিমদের ব্যাপার, যারা মুসলিম ভাইরা আছেন তারা জানেন, আমি যেহেতু এই ব্যাপারটা জানি না তার জন্য আমার একটু বলতে অসুবিধা হচ্ছে। তাই এটা আপনাদেরকে এই পোর্শনটা দেখালাম। অনেকটা বড় এই বনমালীপুর এলাকায় এই মসজিদটা। আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় অনেকদিন থেকে ফলো করি যে এরকম একটা মসজিদ এখানে আছে, লোকে অনেকেই জানে না। হ্যাঁ, লোকে ওই চাঁদনি চক মসজিদ, তারপরে হলুদ মসজিদ, আরও যে মসজিদগুলো আছে বড় মসজিদ, বিভিন্ন নামগুলো জানে, কিন্তু এটা একটা মানে প্রচারের আড়ালে রয়ে গেছে। হাজারদুয়ারি থেকে আসতে গিয়ে আপনাদের ঠিক রাস্তার পরে মানে বনমালীপুর বলছে জায়গাটা, ওইখানে একটা মসজিদ আছে রজওয়ালিপুর মসজিদটা। খুবই পুরনো, প্রায় 350 থেকে 400 বছর আগেকার এই মসজিদটা। নবাব মুর্শিদ কুলি খান আমলেই এই সমস্ত জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গায় আর কি তৈরি হয়েছে, মন্দির মসজিদ হ্যান ত্যান। তো আমি এরকম একটা মসজিদকে আপনাদেরকে আজকে দর্শন করাচ্ছি, খুবই পুরনো। দেখেন আশেপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এর ইতিহাসটা আমি বলতে থাকছি। 1706 খ্রিস্টাব্দে দেওয়ান মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে রাজধানীটাকে বাংলায় নিয়ে আসলেন, সেই সময় কিন্তু বাংলাতে চরম উন্নতি, বাংলার খ্যাতি তখন চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই সময়কারই আমলের বেশ কিছু মসজিদের মধ্যে এটা একটা মসজিদ, কিন্তু এটা যে কবে তৈরি হয়েছে এবং কে করেছে সে সম্পর্কে সঠিক কোনো তথ্য আমরা পাইনি। দেখেন আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি, কত সুন্দর একটা মসজিদ। সেদিনকে একটা মসজিদের গিয়েছিলাম আর কি, ওটা অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওখানে আমি দেখিয়েছিলাম মুর্শিদ কুলি খাঁর ওয়াইফ নৌসুরি বানু বেগমের যে কব্বর, তার পাশেই আর কি মসজিদটা ছিল। ওইটা মুর্শিদাবাদের হাজারদুয়ারির ঠিক পাশে অনামিকা হোটেল আছে, ওর সামনে দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকে গিয়ে সামনে এটা আজকে আমি এসেছি রজওয়ালিপুর বা মসজিদ এরা বলছে এখানে। তা সেই কব্বরটা আমি তোমাদেরকে দেখালাম। তা আজকে এনাদের 15তম রোজা চলছে, আপনাদেরকে এই মসজিদটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এগুলো সব নামাজ পড়ার জায়গা। এই যে এখানে অনেক কোরআন শরীফ টরিফ রাখা আছে, এখানে আরবি ভাষায় সব লেখা, উর্দু। আমরা তো উর্দু জানি না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক। মানে এখানকার যারা মেন মেম্বার ওনারা এখন নেই, তাই এখানকার দুটো ভাই ছিল, ও বললো ঠিক আছে তুমি যখন অত দূর থেকে এসছো আমরা খুলে দিচ্ছি, তোমরা একটু করে নাও। আমরা অতটা জানি না আর কি এই বিষয়ে, ওনারা বললেন, তা আমাকে সহযোগিতা যথেষ্টই করেছেন ওনারা। এই যে ভাইদেরকে একটু দেখিয়ে দিই। এই মসজিদটার নতুন কাজ হয়েছে তোমাদের কতদিন হলো? এই যে মসজিদের বাইরে যে পোর্শনটা আমি দেখলাম, 400 ও মার্বেল টার্বেল দেখলাম পড়েছে, সব খুব সুন্দর লাগছে। হ্যাঁ 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 বন্ধুরা, মুর্শিদ কুলি খাঁ কিন্তু রাজত্ব করেছিলেন প্রায় 21 বছর, আর তার সময় থেকে মুর্শিদাবাদ কিন্তু চরম উন্নতি শিখরে ওঠে। ঢাকা থেকে দিয়ানি দপ্তর মুর্শিদাবাদে চলে আসার সঙ্গে সঙ্গেই আর কি ব্যাংক, উচ্চপদস্থ রাজকর্মকারীদের নিয়োগ করা হয় এবং বিভিন্ন স্থাপত্য শিল্প তখন গড়ে উঠতে থাকে। তার মধ্যে সেই সময় বেশ কিছু জনপ্রিয় মসজিদ এখানে তৈরি হয়। তার মধ্যে একটা মসজিদ আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। দেখুন তার পরিকাঠামোগুলো একবার দেখুন। মসজিদটা দেখাচ্ছি, এই দেখো এগুলো সব করা হয়েছে, অসাধারণ। এই যে ঢালাই ফালাইগুলো দেখছেন সবই আজকে হয়েছে তাই বললো। এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম এদের কি মার্সাদি নূর না কি লেখা আছে, এগুলো দেখিয়ে দিলাম। হ্যাঁ ও আচ্ছা। নবাব মুর্শিদ কুলি খাঁ এবং নবাব সুজাউদ্দিনের আমলে বাংলার যতটা উন্নতি হয়েছিল, তারপর থেকে কিন্তু আস্তে 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 বাংলার ভাঙন শুরু হয়। সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। এগুলো যা আমরা দেখছি সবই মুর্শিদ কুলি খাঁ এবং তারপরে তার জামাতা সুজাউদ্দিনের আমলেই হয়েছে। তুমি রোজা করেছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালোভাবে কাটাও। হ্যাঁ, রমজান মাস চলছে এখন, তো আমি এসেছিলাম এখানে একটা কাজে, তাই ভাবলাম এই ভিডিওটা করে নিই, লোকে জানুক এত সুন্দর একটা মসজিদ। আমরা চলে যাই বাইরে দিয়ে, ভেতরে কোনোদিন ঢোকা হয় না আর কি, সেই হিসাবেই করলাম। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। বললেন ফরহান ভাই এই মসজিদের ব্যাপারে কয়েকটা কথাও বাচ্চা ছেলে বলেছে, খুব ভালো লাগলো আমার চ্যানেলে বললো। এবার আপনাদেরকে ওই বাইরে দেখাচ্ছি কত সুন্দর কাজ করেছে, একটু দেখেন আপনি মসজিদের বাইরে পোর্শনটাকে দেখাবো। সুন্দর একটা মসজিদ,
বনমালীপুর মসজিদ আর কি, এটাই আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম। খুবই পুরনো, 350 থেকে 400 বছরের পুরনো এই মসজিদটা। সংস্কার করা হয়েছে, সামনের পোর্শনটা, পেছনটা পুরনো। এইখানে যারা দেখাশোনা করতো ওনাদের দুজনের কবর আছে, এই যে 2 ব্যক্তি। এনাদের নাম আমি না জেনে আপনাদেরকে বলতে পারছি না, ঠিক আছে? ভুলভাল হয়ে যাবে, তখন আমি গাল খাবো আপনাদের কাছে। যারা যারা জানেন, আমি জানি না এটার ব্যাপারে, তার জন্য আমি শুধু দেখালাম আর বললাম না। এবার আপনাদেরকে আরেকটা জায়গা নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখেন। এর লাগোয়া একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি, নিচেরটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই যে 3টে গেট আর কি, দেখুন এই যে গেটগুলো দেখছেন, ছোট ছোট সব বাংলা ইটের সেকালের একালের মিলিয়ে তৈরি হয়েছে আর কি। টোটালটা ভেঙে গেছে। দেখুন বনমালীপুর মসজিদ। মসজিদের সামনে চলে এসেছি, আপনারা একবার দেখেন ইটগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ইটে সেই মুর্শিদ কুলি খাঁর আমলে তৈরি করা এই সমস্ত জিনিসগুলো। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমি মসজিদটা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, এখানকার স্থানীয় লোকেরা বলছে যে এটা নাকি আরও বড় ছিল। অনেক লোক সেখানে রাত্রিবাস করতো, রান্না হতো, আস্তে আস্তে ভগ্নপ্রায় হতে হতে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সংস্কার করে করে আগের পোর্শনগুলোকে সব সারানো হয়েছে আর কি। এবার আপনাদেরকে একটু সিঁড়িটা দেখায়, কি ভয়ানক, আপনারা দেখে শুধু একবার। মুর্শিদ কুলি খাঁ তার কর্মচারী মোরাদ ফরাজকে দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করান এই মসজিদটা। কোনো ঐতিহাসিক এই মতটাকে মানতে চান না। মন্দিরের ভগ্নপ্রায় সিঁড়ি সেই তখনকার, সেই আমলের। এখানে সমস্ত থাকতো আর কি, যারা আসতো তারা সৈনিক টৈনিক সব থাকতো, রান্নাবান্না হতো আর কি। ভগ্নপ্রায় অবস্থা। কত যে মসজিদ মন্দির সব আছে আমাদের মুর্শিদাবাদে, সব ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। কতটা এলাকা নিয়ে এই মসজিদটা, কত আমের গাছ আছে চারিদিকে। এবার তো আমের ফলন আমাদের মুর্শিদাবাদে ভালোই হবে মনে হচ্ছে। অনেক জায়গায় দেখলাম আমের মুকুলও চলে এসছে, তো দেখলাম আমের মুকুল আসেনি, এখনো আসেনি না। আপনাদেরকে দেখালাম ডাইরেক্ট যেটা হাজারদুয়ারির সঙ্গে সংযোগ ছিল, এই বনমালীপুর মসজিদ থেকে ডাইরেক্ট হাজারদুয়ারি যাওয়া যেত কুয়োটার মাধ্যমে। চলুন এর আর একটা পার্ট আছে, ওটা আপনাদেরকে দেখাই। আপনাদের একটা ভয়ানক কুয়ো দেখাচ্ছি বন্ধুরা, এখন সব বন্ধ হয়ে পড়ে আছে। এটা দিয়ে ডাইরেক্ট নাকি হাজারদুয়ারির সঙ্গে সংযোগ ছিল। হ্যাঁ, এখানকার যারা স্থানীয় সেটাই বলছেন। দেখুন আপনারা একবার, কি বিভৎস এই কুয়োটা। বাপ রে বাপ, মাছও আছে না, যাই হোক। 250 বছর ধরে নবাবিগণে মুর্শিদাবাদের নবাবেরা কিছু কিছু স্থাপত্য নির্মাণ করে গিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাটরা মসজিদ, তিকুলিয়া গেট, ফতি মসজিদ, খোসবাগ, মদিনা চক মসজিদ, হাজারদুয়ারি, ইমামবেড়া থেকে শুরু করে এই যে আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি বনমালীপুর মসজিদ, সেই সময়কারই একটি নিদর্শন। মুর্শিদ কুলি খাঁ নবাব হয়ে কলতলক্ষা থেকে হয়ে গেলেন মুর্শিদ কুলি খাঁ, নাম নিজের নামে শহরের নাম করার অনুমতিও পেয়ে গেলেন। মুর্শিদাবাদ হয়ে গেল মুর্শিদাবাদ, এবং সেই থেকে আস্তে আস্তে মুর্শিদাবাদের উন্নতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাংলার অবস্থাটা কিন্তু এখন ভালো না, চারিদিকে কিন্তু এবারে বেকারের সংখ্যায় ভর্তি, আপনারা তো সেটা ভালোভাবেই জানেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মন্দিরের ভেতরে অসংখ্য আম গাছে ভর্তি, একটা গাছেও কিন্তু আমরা মুকুল পাবেন না। আর কয়েকদিনের মধ্যেই মুকুল আসার সম্ভাবনা, কিন্তু আমি যখন গিয়েছিলাম সেই সময় একটা গাছেও মুকুল আসেনি। অন্যান্য দিকে অনেক গাছগুলো বা বাগানগুলো আমরা দেখে এসেছি, প্রচুর আমের মুকুল, লিচুও প্রচুর এসছে ফুল, কিন্তু এইখানে এসে দেখছি একটা আম গাছে মুকুল নেই। কিন্তু এরিয়াটা বিশাল। কিন্তু এই যে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে দেখলেন, এরা কিন্তু আমাকে অনেকটা বলল। এবার বন্ধুরা আপনাদেরকে একটা বিভৎস আকারের কুয়ো দেখাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট কাঠগোলা বাগানের সঙ্গে যুক্ত হয়ে আছে কুয়োটা। দেখুন, এইগুলোই ছিল যোগাযোগের একমাত্র রাস্তা, গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলো দিয়েই তারা কিন্তু পালাতো। এই যে আপনারা কুয়োটা দেখছেন না, এই কুয়োর সাথে পাশে যে সুড়ঙ্গটা দেখালাম ওর সঙ্গে যোগাযোগ আছে, দিয়ে সেইটা একবারে কাটরা মসজিদের সঙ্গে একবারে লিঙ্ক হয়ে গঙ্গা দিয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তাগুলো। এই দেখুন যে ফুটোটা দেখছেন এখন আপনারা, এইটাই ছিল আর কি যোগাযোগের পথ। এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়েই তারা পালাতো আর কি সেই সময়টাতে। ঘরটা আর কি মৌলবি থাকে, আপনাদেরকে দেখালাম। এই দেখুন, সেই 450 থেকে 500 বছরের পুরনো। আপনারা এই সামনের যে পোর্শনটা দেখুন, সামনের যে পোর্শনটা দেখো ভাই, বাংলা ইট। এই দেখো বাংলা ইট, দেখেছো? আর এটা তো বললো যে জানাজা পড়ানো হতো এখানে, যারা মারা যেত তাদেরকে। এই পোর্শনটা নতুন, ওটা পুরনো, কিন্তু রং টং করা হয়েছে। আজকে 15ই রমজান চলছে, আমি এখানে এসেছিলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো বলে,
কিন্তু এসে যা জানছি যে 5:30 6টা বেজে যাবে, ওইটা হতে হতে আমার অতক্ষণ থাকা যাবে না, আমার অন্য কাজ আছে। তার জন্যই আমি যাচ্ছিলাম, তা দেখলাম এটা একটা করে নিই, যেহেতু জায়গা আছে একটা ভিডিও করব ওর জন্য করা হয়েছে। পরপর 2টো পার্টে আসবে, হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দিলাম। অসাধারণ একটা জায়গায় এসছি, অনেকেই জানে না কত সুন্দর পরিবেশ। আজকের ভিডিওটা এইটুকুনি, আর বড় করলাম না। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন। আপনারা কমেন্ট বেশি বেশি করে করবেন। এতক্ষণ ধরে যারা আমার মহামূল্যবান সময় খরচ করে ভিডিওটা দেখলেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন এরকম টাইপের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলের মধ্যে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা।